ক্লাস 7 থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য এডু ভবন অনলাইন এডুকেশন অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করো, লিংক ডেসক্রিপশনে। মঞ্চ সাজানো হয়েছিল নরেন্দ্র মোদীর সরকারের 11 বছরের সাফল্য ফলাও করে তুলে ধরার জন্য, কিন্তু সেই মঞ্চ হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের 14 বছরের সরকারের ব্যর্থতার আখ্যানের বিশদ বিবরণীর। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব মঙ্গলবার কলকাতায় বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালকে মনে রাখা হবে সন্দেশখালির জন্য, শিক্ষক নিয়োগের দুর্নীতির জন্য, সরকারি টাকার হিসেব না দেওয়ার জন্য। 2026 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রচার তথা আক্রমণের ভাষ্য কি হবে তা 3 দিনের ব্যবধানে উপর্যুপরি বঙ্গ সফর করে বুঝিয়ে দিয়ে গিয়েছেন মোদী এবং অমিত শাহ। মঙ্গলবার মোদীর মন্ত্রী ভূপেন্দ্রও বুঝিয়ে দিলেন, বাংলায় বিজেপি এখন আদ্যপান্ত ভোটমুখী, তাই নিজেদের কৃতিত্ব প্রচারের চেয়ে মমতাকে আক্রমণই গুরুত্ব পেল বেশি। মোদী সরকারের 11 বছর পূর্তি উপলক্ষে গোটা দেশেই সাংবাদিক বৈঠকের আয়োজন করছে বিজেপি। দিল্লিতে সোমবারই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সাংবাদিক বৈঠক করে মোদী সরকারের নানা কৃতিত্ব ও পদক্ষেপের কথা তুলে ধরেছিলেন। তারপর দিনই বঙ্গের রাজনীতিতে একই কথা শোনাতে এসেছিলেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র।